জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই মে মাসের দিকে এই কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। এই মিথুন একেই চাঞ্চল্যকর রাশি এবং বুদ্ধিমত্তার রাশি, প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধি নিয়ে চলে এবং এদের ক্ষেত্রে খুব চঞ্চল্য মস্তিষ্ক। এদের সর্বকিছু কর্ম তাড়াহুড়ো করে করতে চায়, যত দ্রুত করা যায়। যে কোনো জিনিসকে কপি করতে এরা শ্রেষ্ঠ, সেটা আপনারা সবাই জানেন। এবং এদের মন কিন্তু খুব বাল্য স্বভাবের হয়ে থাকে। এই বাচ্চা বাচ্চা মনোভাব, সব সময় ইয়ার্কি আড্ডা এরা পছন্দ করে। এর পেছনে একটু ইয়ার্কি মারলাম বা পেছনে লাগলাম বা একটু কমেডিয়ান, একটু মিমিক্রি এরা কিন্তু পছন্দ করে। এবং এদের এই মিথুনের যে ক্যারেক্টারটি, সেটা হচ্ছে দেখুন, এদের মে মাসের যে কানেকশনটা তৈরি করবে, এটা এদের কিন্তু জ্ঞান করিমা প্রচুর। এদের বুদ্ধিটা এতটাই তীক্ষ্ণ এবং এরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এরা কিন্তু মিশতে পারে। সে আপনি যদি তাকে যদি বিছুলি দিয়ে ঘুমাতে দেন, সেখানেই ঘুমিয়ে পড়বে। কার্পেট দেন, সেখানেই ঘুমিয়ে পড়বে। যেটাই দেবেন সেটাই কিন্তু একদম জলের মতো। থালায় দিলে চ্যাপটা, বোতলে দিলে লম্বা আকার ধারণ করবে, গ্লাসে দিলে গ্লাসের মতো আকার ধারণ করবে। এরা সর্বস্ব দিকে এরা কিন্তু অ্যাবজর্ব করতে পারে এবং সর্বস্বকে এরা কিন্তু নিয়ে এগোতে পারে। এরা সবার সাথে মিশতে পারে, দানার দেন বন্ধুত্ব তৈরি করতে পারে। মিথুনের মতো জড়ি মেলা ভার। এরা এতটাই দ্রুত, এরা কিন্তু খুব হাঁটে, দ্রুত চলাফেরা করা পছন্দ করে। এই জন্য এদের ভাগ্যটা কেমন হয় জানেন তো? এরা অনেকটাই দেখবেন সব কিছু দ্রুত করতে গিয়ে কিন্তু ঘেটে ঘ করে ফেলে, গুলিয়ে ফেলে। আর খুব টেনশন এরা নেয়, খুব টেনশন এরা নিয়ে ফেলে। যেহেতু বাচ্চা সুলভ রাশি, এই চন্দ্র যেহেতু বুধের সহিত একটা কানেকশন তৈরি করছে, এই জন্য খুব তাড়াহুড়ো করে যে কোনো কর্ম করতে গিয়ে এরা কিন্তু ঘেটে ঘ করে ফেলে, এরা কিন্তু গুলিয়ে ফেলে। এই গুলানোর পরিস্থিতির জন্য এরা মাঝে মধ্যে একটু ভাবে, একই জিনিস রিপিট এরা কিন্তু করে। যেমন ধরুন, এদের যে মিথুন রাশি যে মে মাসের যে কানেকশনটি বলতে চাইছি, কারণ আগেই বলবো যে চঞ্চলতা কিন্তু বন্ধ করতে হবে। একটু ধীর স্বভাব হতে হবে, একটু ভেবে চিন্তে কর্ম করতে হবে, তবেই কিন্তু ভাগ্যটা আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। সে মিথুন রাশি হোক বা মিথুন লগ্ন হোক, হঠকারিতা বন্ধ করতে হবে। একটু ভাবতে হবে, ভেবে নিয়ে কর্ম করুন, আপনি কিন্তু সাকসেস পাবেন। আর বিশেষ করে এরা অনেকটাই অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় প্রচুর ভুগে। এরা প্রচুর ভুগে। এই মিথুন রাশি যদি রাহু যদি তার সঙ্গে তার দৃষ্টি করে চন্দ্রের উপরে, রাহু যদি চন্দ্রের উপর যেহেতু দৃষ্টি করছে, সেই জন্যেই কথাটা বলছি। একটু ভেবে চিন্তে কর্ম করতে হবে। সময় কিন্তু ভালো, মিথুনের সময় কিন্তু অবশ্যই করে ভালো। এই মে মাসে আরও কিন্তু সময় ভালো যাবে, আরও সময় দেবে তাকে। আরও এগোনোর প্রচেষ্টা করতে পারলে সে এগোতে পারবে। কর্মের জায়গায় প্রচুর তার কর্ম কর্ম রয়েছে। কর্ম করতে পারলেই আপনি মে মাসের দিক থেকে কর্ম আপনার হবে। 2026 কিন্তু আপনারই বছর, তাই আপনাকে কিন্তু ধরতে হবে। এই প্রেম হয়তো করছেন, একটা কাউকে হয়তো ভালো লাগছে না, আরেকটার দিকে যাচ্ছেন। যেহেতু মিথুন রাশি, আগে সঠিক ডিসিশন নিন যে আপনি কি করবেন। এই কর্মটাই করব, না এর সাথে প্রেম করব, না একেই আমি বিবাহ করব, না আর একটা করবো। এরা কিন্তু চট জলদি কিন্তু মত কিন্তু পাল্টাতে পারে। হয়তো দেখুন, হয়তো এরা হয়তো প্রেম করছে কারোর সাথে, ভালোবাসা, সে হয়তো কষ্ট দিল, সে কিন্তু দেনাদেন ভুলতে কিন্তু তার সক্রিয় হবে এবং ঠিক আরেকজনকে সে কিন্তু ধরে নেবে, ধরবে। হ্যাঁ, তা সেখানে চলে আসবে। কারণ এরা একা থাকতে পছন্দ করে না, একাকিত্ব জীবন কিন্তু এরা একদম পছন্দ করে না। কোনো যদি পুরুষ হয়, সে নারী ঠিক একটা ব্যবস্থা করে নেবে, আর যদি নারী হয় পুরুষ কিন্তু ব্যবস্থা করে নেবে, হবেই, করবেই করবে। আর এরা হচ্ছে ভালোবাসার ভিখারি। এরা ভালোবাসা যেখানে পাবে সেখানেই ছুটবে, কারণ এরা হচ্ছে বাচ্চা সুলভ জায়গা তো। আর যদি প্রেম যদি করেন, তাই বলছি হিসাব করে নিয়ে তার দিকে ফোর্স করছেন একেই নিয়ে থাকবো, তাহলে ওর দিকেই থাকবেন। এই ডিভাইডেড জায়গাটা করবে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। নিজস্ব ব্যক্তিগতভাবে হয়তো ইনকাম করতে চাচ্ছেন, তার কানেকশানটা কিন্তু থাকবে। নিজস্ব অস্থাবর অর্থ প্রচুর ইনকাম করতে পারবেন। যে কর্ম করছেন আপনি, সেই কর্মক্ষেত্রে বলছি অস্থাবর অর্থ প্রচুর ইনকাম করতে পারবেন এই মে মাসের দিকে। হুটহাট করে আপনার অর্থ আসবে, কিন্তু মেন্টালটা পরিবর্তনশীল করলে চলবে না। কারণ এরা কিন্তু এক জিনিস পছন্দ করে না, ডবল কিছু থাকা। হয়তো ব্যাংকে হয়তো থাকলো 20 লাখ, হয়তো হাতে থাকলো 10 লাখ, এরকম ব্যাপার। হয়তো দেখা গেল ব্যাংকের টাকাটা আপনি রেখে দিলেন, নড়াবেন না, তো হাতে রয়েছে, সেটা নিয়ে হয়তো আরও সেখান থেকে হয়তো ব্যয় করে ফেলেন টাকাটা। কী করে তাকে সে ভুগতান গোছাবো বা ঢোকাবো, সেই চিন্তা করতে গিয়ে সেখানে আপনি ঘেটে গুলিয়ে ফেলছেন। এটা কিন্তু হবে। হয়তো কেউ বাইক কিনে ফেলেছেন, হয়তো বাইক কিনেছেন,
মানে এই বাইকটা মানে আর একটা বাইক হলে কিনা ভালো হয়, মানে একটি সেফটি মানে স্টেপনি টাইপের। মানে এদের জীবনে সেই জন্যে মানে টাকার অঙ্কটা প্রচুর জীবনে ইনকাম করতে পারে। এই মে মাসে কিন্তু সুযোগ আপনাকে দেখছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যখনই আপনাকে সুযোগ দিচ্ছে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। রাহু সুযোগ দিচ্ছে, তাকে কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এই মাথা ঠান্ডা রেখে ভাবুন। নতুন হয়তো গাড়ি কিনেছেন, নতুন সম্পত্তি হয়তো আপনাকে কেউ দিয়েছে, বা যার জায়গায় রয়েছে মে মাসে একটা কানেকশন রয়েছে, মানে আপনাকে হয়তো কেউ একটা অর্থ দিক বা ভূমি দিক বা জমি দিক কেউ আপনাকে হয়তো দিয়েছে, আপনাকে কেউ দিয়েছে। এই দেওয়ার পরেও সেই জায়গাটা আপনি ঠিক যেন সাকসেস পাচ্ছেন না। মানে এই জায়গাটা না হলে যেন এই জায়গাটা হলে ভালো হতো, এটা না হলে এটা ভালো হতো। মানে এই যে জায়গাটি আপনার, আপনি কিন্তু সাকসেস পাবেন, কিন্তু এক জায়গায় টিকে থাকতে হবে। মানে এক জায়গায় আপনি টিকে থাকতে পারছেন না, মানে মেন্টালটাকে আপনি ডিভাইডেড করে ফেলছেন। হয়তো গাড়ি কিনেছেন, যে গাড়ি কেনার পরেও হয়তো দেখছেন আপনি যে আরেকটা ভালো গাড়ি হলে ভালো হতো, মানে সেই কানেকশনটা রয়েছে। মানে কাউরির ভূমি সম্পত্তি আপনি পেতে পারেন, সে মাতৃকারক হতে পারে বা পিতৃকারকও হতে পারে, মানে যে কোনো ব্যক্তির ভূমিকারক হতে পারে। মানে কোনো আত্মীয় স্বজন আপনার ক্ষেত্রে মানে দূরে সরে যেতে পারে। কে আপন কে পর সেটা আপনি চিনতে পেরেছেন। হয়তো আপনি একটা কোনো অনুষ্ঠান করেছেন, বাড়িতে হয়তো অনুষ্ঠান করেছেন কাউরির, মানে আপনার নিজের লোক বলবে যে এত টাকা পেলো কোথায়, নিশ্চয়ই কাউরির ক্ষতি করে নিয়ে এসেছেন, নিশ্চয়ই কাউরির টাকা নিয়ে এসেছে। আপনাকে এগুলো শুনতে হবে, এগুলো শুনতে আপনি কিন্তু বাধ্য, কিন্তু উপায় নেই। হয়তো আপনি প্রচুর কষ্ট করে মানে অর্থ রোজগার করে হয়তো আপনি খাটছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই কানেকশনটা তৈরি করবে। হয়তো চাইছেন যে একটা বাড়ি করবো, বাড়ি কিন্তু আপনার হবে। এই মে মাসের দিকে আরও কানেকশন তৈরি করছে ভালো। এই ভূমি প্রাপ্তির জন্যে, বিষয়বস্তু প্রাপ্তির জন্য, গাড়ি প্রাপ্তির জন্য, নিজস্ব বিষয় সম্পত্তি প্রাপ্তির জন্য আপনি কিন্তু সেটা তৈরি করতে পারবেন। এবং আপনার এই যোগটি কিন্তু খুব শুভ যোগ চলছে এখন। এই দেবগুরু বৃহস্পতি আসছে, এই ব্যবসা ক্ষেত্রে মানে দারুণ মালামাল করতে পারবেন। যদি দেখা গেল আপনি কোনো মানে রিপ্রেজেন্টেটিভের কর্ম করছেন, বা মেডিসিন লাইনের কোনো কর্ম করছেন, বা কোনো হয়তো দেখা গেল যে কোনো লৌহদ্রব্যের ব্যবসা ঠিক বলবো না, হয়তো কোনো লেখালেখির কর্ম করছেন, বা শিল্পর কোনো কর্ম করছেন। মৃৎশিল্প হতে পারে, স্বর্ণশিল্প হতে পারে, লৌহ শিল্প হতে পারে, পেট্রোল মানে হতে পারে, মানে যে কোনো, বা জমি জমা জরিপের বা সুতোর কোনো বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে, বা হয়তো আপনি ছবি অঙ্কন করছেন, বা হয়তো আপনি কোনো রন্ধনশীলের হয়তো কোনো কর্ম করছেন, বা হয়তো দেখা গেল আপনি কোনো শিল্প মানে অঙ্কন করছেন, বা গান বাজনা আপনি করছেন, বা হ্যাঁ হয়তো দেখা গেল হয়তো আপনি কোনো সুতোর ব্যবসা করছেন, বা মিষ্টদ্রব্যের ব্যবসা করছেন, বা হয়তো কোনো ঘুরে ঘুরে কোনো ব্যবসা করছেন। তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাবেন। হয়তো দেখা গেল আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, দারুণ ফল পাবেন কিন্তু আপনি। এই মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র যদি হয়ে থাকে, বা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, বলছি মিলিয়ে নেবেন। এবং যারা বিজনেস করছেন, কি বিজনেস, যে কোনো সুতোর টাইপের বিজনেস, বা কোনো শিল্পর বিজনেস, বা কোনো মেশিনারির বিজনেস, মানে যেটা দ্রুত গতিতে চলে এই মেশিন, মানে সেই বিজনেস। বা হয়তো দেখা গেল আপনি বা মানে কোনো হয়তো মানে সে রেলের চাকরি করছেন, সেখানে কিন্তু ভালো ফল পাবেন। হয়তো দেখা গেল হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন, দারুণ ফল পাবেন। কিন্তু এদের এই বিবাহ জীবনটা এদের মানে স্ত্রী বা হাজব্যান্ড একটু ফ্যাটি টাইপের হয় দেখবেন এদের। কিন্তু এদের যে চেহারাটা মানে একটু মানে এদের চেহারা দেখবেন একটু রোগা পাতলা হবে, হাত পাগুলো লম্বা লম্বা হবে, কিন্তু বডি হবে ছোট, হাত পা হবে লম্বা লম্বা, আঙুলগুলো দেখবেন হবে লম্বা লম্বা, মানে খুব দ্রুত কথা বলবে, মানে খুব কথা বলতে বেশি ভালোবাসবে। মানে এই কথা বলার জন্য কিছু কিছু ভুল ডিসিশন, হয়তো কোনো কাজ হয়তো করলেন, মানে যা এই কাজটা হলো না, বা এটা করলে ভালো হতো, এটা উচিত হলো না, এটা কিন্তু না, এটা কিন্তু এখন করা যাবে না, এটা কিন্তু হিসাব করে নিয়ে করতে হবে, আর বোকামির দিন শেষ করতে হবে। মিথুন কিন্তু অতীব মানে বুদ্ধিমান, চালাক, মানে এদের বুদ্ধি ধরার মতো ক্ষমতা, এদের তর্কে মানে যাওয়ার একটা ক্ষমতা বা কোনো রাশির আছে কিনা আমি কিন্তু এখনো দেখিনি। মানে যে কোনো জায়গায় নেতৃত্ব একটা দেওয়ার ক্ষমতা, মানে একটা জায়গায় মানে 10 জন চুপ করে গুম হয়ে বসে আছে, এমন একটা কথা বলে দেবে মিথুন, মানে আপনারা সবাই মানে হা হা করে হাসবেন। মানুষকে আনন্দ দেওয়ার মতো ক্ষমতা, মানে মিথুন মানে হচ্ছে মৈথন। এদের দুটো সত্তা কাজ করে, নারী সত্তা পুরুষ সত্তা। এরা যেমন রন্ধন করতে পারে,
আবার অর্থ রোজগারও করতে পারে, ভালো মুখের ভাষা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে পারে। এই প্রেমের পূজারী এরা, মানে প্রেম করতে এদের মতো পটু কোনো রাশি কিন্তু নেই। তাই এদের জীবনে মানে প্রচুর পুরুষ আসে এবং এদের জীবনে প্রচুর নারীও আসে। মানে সে আপনি যে ব্যক্তি হন কেন, কুৎসিত হন বা কালো হন, মানে যাই হোক, কোনো ব্যাপার নেই, নারী আপনার ক্ষেত্রে আসবেই। আর আপনার ক্ষমতা মানে হচ্ছে এই যে অগ্রিম কিছু বুঝে নেওয়ার ক্ষমতা, মানে এটা হতে পারে জীবনে, এটা ঘটতে পারে জীবনে, এগুলো কিন্তু আপনি বুঝে যাবেন। যাই হোক, এই সেভিংস আপনার ক্ষেত্রে মে মাসে দারুণ জায়গায় দেবে। সেভিংস মে মাসের লাস্টের থেকে আপনি বুঝতে পারবেন যে সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি, মানে ব্যবসা করে সেভিংস, বিবাহও হবে। কিন্তু শত্রু কিন্তু বাড়বে, এই শত্রু কিন্তু প্রচুর বাড়বে আপনার। এই শত্রু তো এখনও রয়েছে, শত্রু ডমিনেট করবার জন্য আপনাকে একদম, মানে বিশেষ করে আপনার মা, এই মা, ভাই, বোন, মিথুন লগ্ন, মিথুন রাশি দুটোকেই বলছি, মানে আপনাকে কি করে চুষে নিয়ে যায় এই মনোভাব কিন্তু তৈরি হবে, মানে করবেও, মানে শত্রু বৃদ্ধি। এই যোগাযোগের জায়গায় বাধা আসবে, কিন্তু যোগাযোগ তার থেকে কিন্তু আপনি উত্তীর্ণও হতে পারবেন, মানে আপনি এগিয়েও যেতে পারবেন বা এগিয়ে চলতে পারবেন, এগিয়ে অগ্রসর হতে পারবেন। লোকে দেখে আপনাকে হিংসে করবে। এই মিথুন রাশির মে মাসের পর এত অর্থ পেলো কোথায়, এত ডেভেলপমেন্ট করলো কি করে, উন্নতি কি করে সে করছে, মানে শত্রু পেছনে কিন্তু লেগে যাবে। হয়তো দেখছেন একটার পর একটা গাড়ি করছে, একটার পর বাড়ি করছে, একটার পর একটা মানে জিনিসের ব্যবস্থা করছে, না স্ত্রীর গয়না বানিয়ে দিচ্ছে, না হাজব্যান্ডের আংটি বানিয়ে দিচ্ছে, মানে কি করে সে পারছে। সরি, মানে দেখো তো, মিথুন তো এত বোকা নয়, মানে মানে ঠিক বুদ্ধি সরিয়ে সে কিন্তু বেরিয়ে যাবে। প্রেমের জায়গা থেকে নতুন ডেভেলপমেন্ট, নতুন করে প্রেমের পরিকল্পনা রয়েছে। সন্তান সুখে সুখী, সন্তানের জন্য সুখ আপনি পাবেন। এই সন্তানের কর্মের জন্য আপনি গর্ববোধ করতে পারবেন এবং আপনি এগিয়েও যেতে পারবেন যে আমাকে এটা পারতে হবে, এটা করতে হবে, হ্যাঁ ছিলাম, আমি আছি, থাকবো। মানে মিথুন রাশির মতো ভালোবাসতে কোনো রাশি পারে না, মানে যাকে মানে কেউ যদি মানে মন দিয়ে ভালোবাসে, মানে এদেরকে দেখবেন মিথুন রাশিকে প্রচুর মানুষ কিন্তু দেখবেন ইউজ করে। আমি দেখে দেবো মানে চোখে আঙুল দিয়ে, মানে আপনাকে প্রচুর মানুষ কিন্তু ইউজ করে। মানে কীরকম দেখুন, ভালোবাসার লোভ দেখিয়ে, মানে কিছু লোভ দেখিয়ে আপনাকে কিন্তু, ভালোবাসার লোভটা ম্যাক্সিমাম, মানে আপনাকে ইমোশনাল টর্চার করে আপনার থেকে অর্থ নিয়ে যাওয়া, মানে প্রচুর লোক কিন্তু আপনার থাকবে। তাই কথাটা বলছি, মিলিয়ে নেবেন, পারলে কমেন্টস করে যাবেন যে কথাটা ঠিক বলছি না ভুল বলছি। আর এদের দেখবেন এই শত্রুতা খুব কম থাকে, শত্রু থাকবে এখন সব, মানে শত্রু কম থাকবে বলতে এদের মুখের কথায় হয়তো দেখা গেল কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়তো আপনি করে ফেলেছেন, আপনি কাকা বাছা করে ঠিক আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাকে ঈশ্বর সেটা দিয়েছে, সেই পাওয়ারটা আপনাকে ঈশ্বর দিয়েছে। এই ব্যবসা করতে গেলে মিথুন রাশির মতো কিন্তু জরিমানা ভার, মানে কাউকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ইমপ্রেস করতে হয়, কিন্তু কিছু কিছু সময় এদের মাথা কিন্তু গরম হয়ে যায়, মানে রাগের মাথায় কিছু কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু এদের কিন্তু তখন কিন্তু লসের জায়গা তৈরি হয়। এদের ভাগ্যটা নিজেই গড়তে পছন্দ করে এরা, কাউকে এরা মানে কাউরি ছত্র ছাড়াই এরা কিন্তু থাকতে পছন্দ করে না, মানে কপি করতে কিন্তু মানে ওস্তাদ, মানে কপিরাইট, ভালো গান করছে, স্পিকিং পাওয়ার, ভালো মিষ্ট বক্তা, মিথুন রাশির মতো কিন্তু জরিমানা ভার, ভালো গান, ভালো স্টেজে গান করছে, ভালো মিমিক্রি করছে, মানুষকে হাসাচ্ছে, মানে এক জায়গায় মানে প্রচুর লোককে, মানে এত সুন্দর কথা বলবে এরা, মানে সেই জায়গাগুলো আপনার রয়েছে। যারা রাজনীতি করছেন এই মিথুন রাশি 2026-এ, তারা জয়লাভ ম্যাক্সিমামটাই করবে এই মিথুন রাশি, বলছি মিলিয়ে নেবেন। যদি রাজনীতিবিদ কেউ ভিডিও যদি দেখে থাকেন, মিলিয়ে নেবেন, আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন। এই ব্যবসার ক্ষেত্রে শুভ, মানে রোগ থেকে, মানে বিদেশ থেকে গমন বা বিদেশ থেকে অর্থাগম করবার ক্ষমতা কিন্তু আপনার আসবে, মানে বিদেশ থেকে অর্থ ইনকাম আপনি করতে পারবেন বা বিদেশ থেকে আপনি অর্থ উন্নতিও করতে পারবেন। ফাটকা ইনকাম দেবে আপনাকে, ফাটকা, এই লটারি বলবো না, কর্মের দ্বারা ফাটকা রোজগার আপনি কিন্তু করতে পারবেন। লটারি নেশা যদি থাকে, ম্যাক্সিমাম এদের কিন্তু থাকে, এই মিথুন রাশি লটারি নেশা থাকে, আমি দেখিয়ে দেবো সেটা, তারা কিন্তু লুজার হয়ে যায়। এই লটারির দিকে একদমই নয়, সে যদি আপনার জন্মচার্টে দেখা যায় যে যোগ আছে, তবেই লটারি কিন্তু, মানে লটারি যোগ থাকলে আপনি লটারি কাটবেন, নাহলে একদমই নয়, টিকিট একদম কাটবেন না। কিন্তু ফাটকা কর্মের দ্বারা ফাটকা,
মানে কোনো সহানুভূতি হয়তো অর্থ দেওয়া মানে ফাটকা, এইটাই অর্থ মানে ফাটকা। কর্ম কিন্তু প্রচুর পরিশ্রম রয়েছে, প্রচুর পরিশ্রম কিন্তু আপনি করতে পারেন, যে কর্ম আপনি অর্থ রোজগার করতে পারেন। এই মিথুন রাশি মিথুন লগ্ন মিলিয়ে নেবেন কথাগুলো। এই মে মাস কেন, এই জুন মাসে তো আরও হবে, মানে সেটাও ভিডিও বানাবো, সেটা বুঝতে পারবেন। তবে মিথুন রাশিকে একটা কথাই বলবো, যে আপনার ক্ষেত্রে যে জায়গাটা কথাটা বলতে চাইছি, যেহেতু শনি আপনার ক্ষেত্রে কর্মদেবতার যে কানেকশনটা তৈরি করছে, সেই কারণেই বলবো যে পারলে একটা গার্ড করবেন। মানে আয় ভাবটা শুভ রয়েছে, এই ব্যয় ভাবও শুভ রয়েছে, অশুভ বলবো না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। আর এই আপনার 16ই মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।